বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশার ধরন হিসেবে আবির্ভূত হয়েছে। এটি এমন এক ক্ষেত্র যেখানে ব্যক্তি তার নিজস্ব দক্ষতা ও প্রতিভার মাধ্যমে বিশ্ববাজারে কাজ করতে পারে। ফ্রিল্যান্সিং শুধু অতিরিক্ত আয়ের সুযোগ প্রদান করে না, বরং স্বাধীনতা, সৃজনশীলতা ও সময়ের নিজস্ব নিয়ন্ত্রণের সুবিধাও প্রদান করে। অনলাইনে কাজ করার ফলে বিভিন্ন দেশের গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপন, নতুন নতুন প্রযুক্তি ও ধারণা গ্রহণের সুযোগ বৃদ্ধি পায়, যা কর্মজীবনে ক্রমাগত উন্নয়নকে ত্বরান্বিত করে। আজকের দিনেও বিশ্বব্যাপী হাজার হাজার ফ্রিল্যান্সার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন এবং তাদের দক্ষতার মাধ্যমে বিশাল পরিসরে সেবা প্রদানে সক্ষম হচ্ছেন। ফ্রিল্যান্সিং হলো এমন এক পেশাগত ব্যবস্থা যেখানে কোনো কর্মী নির্দিষ্ট প্রতিষ্ঠান বা অফিসে কাজ না করে নিজের সময় ও সুবিধা অনুযায়ী কাজ করেন। এই ধরনের কাজের মূল সুবিধা হলো নিজের সময়সূচি নির্ধারণের স্বাধীনতা, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ এবং বহুমুখী দক্ষতা বিকাশের সম্ভাবনা। যেহেতু অনলাইনে বিশ্বব্যাপী কাজের বাজার বিদ্যমান, তাই একজন দক্ষ ফ্রিল্যান্সার সহজেই আন্তর্জাতিক মানের ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারে। তবে এর পাশাপাশি বাজারে প্রতিযোগিতাও তীব্র থাকে, তাই নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত ও সুদক্ষ করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সিংয়ে দক্ষ হতে হলে যে 12টি বিষয়ে মনোযোগ দিতে হবে। 1. সঠিক দক্ষতা নির্বাচন। ফ্রিল্যান্সিংয়ে সাফল্যের অন্যতম মূল চাবিকাঠি হল নিজের দক্ষতা সঠিকভাবে চিহ্নিত করা। একজন ফ্রিল্যান্সারের প্রথম ধাপ হওয়া উচিত নিজের শক্তি ও দুর্বলতা নির্ধারণ করা। আপনি কোন ক্ষেত্রে দক্ষ? গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং বা অনুবাদ, এসব ক্ষেত্রে আপনার যদি আগ্রহ ও দক্ষতা থাকে তবে সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলা উচিত। এছাড়াও বাজারের চাহিদা ও ট্রেন্ড বুঝে সেগুলো অনুসারে দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বিভিন্ন অনলাইন কোর্স, ওয়েবিনার ও টিউটোরিয়ালের মাধ্যমে নতুন প্রযুক্তি ও ধারণা গ্রহণ করে নিজেকে আপডেট রাখা যায়। 2. প্রোফাইল ও পোর্টফোলিও তৈরির গুরুত্ব। অনলাইনে নিজেকে উপস্থাপন করার ক্ষেত্রে একটি পেশাদার প্রোফাইল ও পোর্টফোলিও অপরিহার্য। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার এবং অন্যান্য স্থানগুলোতে আপনার প্রোফাইল একটি ব্র্যান্ডের মতো কাজ করে। এখানে আপনার পূর্ববর্তী কাজ, দক্ষতা, প্রশংসাপত্র এবং সাফল্যের উদাহরণ তুলে ধরতে হবে। পোর্টফোলিওতে বিভিন্ন প্রকল্পের বিস্তারিত বর্ণনা, ক্লায়েন্ট রিভিউ এবং কাজের ফলাফল প্রদান করলে নতুন ক্লায়েন্টের উপর একটি ইতিবাচক প্রভাব তৈরি হয়। এছাড়া সামাজিক মাধ্যম যেমন লিঙ্কডইন, ফেসবুক এবং এক্সেও একটি পেশাদার উপস্থিতি গড়ে তোলা উচিত, যা আপনাকে নতুন সুযোগ ও সংযোগ তৈরিতে সহায়তা করে। 3. নিরবচ্ছিন্ন শিক্ষার গুরুত্ব ও আপডেটেড থাকা। ফ্রিল্যান্সিংয়ের জগতে প্রতিযোগিতা অনেক, তাই নিরবচ্ছিন্ন শিক্ষা ও নতুনত্ব গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। প্রযুক্তি ও ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্র দিন দিনে পরিবর্তিত হচ্ছে, তাই নিজের স্কিল সেট আপডেট রাখা খুবই জরুরি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন কোর্সেরা, ইউডেমি, খান একাডেমি ইত্যাদির মাধ্যমে নতুন কোর্স করা, ব্লগ পড়া ও টিউটোরিয়াল দেখা একটি ভালো অভ্যাস। নিয়মিত ফিডব্যাক সংগ্রহ ও নিজের কাজের মূল্যায়ন করলে ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রজেক্টে তা প্রতিরোধ করা যায়। এছাড়াও নিজেকে প্রতিযোগিতামূলক রাখতে সেমিনার, ওয়ার্কশপ ও কনফারেন্সে অংশগ্রহণ করা উচিত, যা নতুন প্রযুক্তি ও মার্কেট ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকতে সহায়ক। 4. দক্ষ যোগাযোগ ও পেশাদারিত্ব বজায় রাখা। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যোগাযোগের দক্ষতা অপরিহার্য। ক্লায়েন্টের প্রয়োজন ও প্রত্যাশা সঠিকভাবে বুঝতে ও সেই অনুযায়ী কাজ করতে হলে সুস্পষ্ট ও স্পষ্ট যোগাযোগের মাধ্যমে প্রতিটি কাজের ধাপ আলোচনা করতে হবে।
ইমেইল, ভিডিও কনফারেন্সিং এবং অনলাইন মেসেজিং টুলস ব্যবহার করে নিয়মিত আপডেট প্রদান ও প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। সময়মতো এবং সঠিক তথ্য প্রদান করলে ক্লায়েন্টের আস্থা বৃদ্ধি পায় এবং ভবিষ্যতে পুনরায় কাজ পাওয়ার সম্ভাবনা বাড়ে। এছাড়াও চুক্তি অনুযায়ী কাজের সময়সীমা ও দায়িত্ব পালন করা পেশাদারিত্ব বজায় রাখার অন্যতম চাবিকাঠি। 5. সময় ব্যবস্থাপনা ও স্বনুশাসন। ফ্রিল্যান্সিংয়ের অন্যতম চ্যালেঞ্জ হল নিজস্ব সময় ও কাজের ভারসাম্য বজায় রাখা। নিজের সময়সূচি তৈরি করে প্রতিদিনের কাজের পরিকল্পনা করা, মাইলস্টোন নির্ধারণ করা ও প্রতিটি প্রকল্পের জন্য আলাদা সময় নির্ধারণ করা প্রয়োজন। এছাড়া কাজের মাঝে বিরতি নেওয়া ও স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। কাজের চাপ ও ক্লায়েন্টের চাহিদার মাঝে যদি সময় ব্যবস্থাপনা সঠিক না হয়, তাহলে মান কমে যেতে পারে। এজন্য পরিকল্পনা, তালিকা প্রস্তুত এবং ক্যালেন্ডার ব্যবস্থাপনার মাধ্যমে নিজেকে সুসংগঠিত রাখা জরুরি। নিজেকে সময়মতো রিভিউ করে ও প্রতিদিনের কাজের অগ্রগতি যাচাই করা উচিত যাতে অপ্রত্যাশিত সমস্যার সমাধান দ্রুত করা যায়। 6. আর্থিক পরিকল্পনা ও সঠিক মূল্য নির্ধারণ। ফ্রিল্যান্সিংয়ে আর্থিক নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে বিবেচনা করে প্রতিটি প্রকল্পের জন্য সঠিক মূল্য নির্ধারণ করা উচিত। কাজের পরিমাণ, জটিলতা ও সময় অনুযায়ী মূল্যায়ন করে ফি নির্ধারণ করা দরকার। পাশাপাশি ইনভয়েসিং, ট্যাক্স, সেভিংস ও বিনিয়োগের দিকে লক্ষ্য রেখে আর্থিক পরিকল্পনা করা প্রয়োজন। বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করার সময় আর্থিক লেনদেনের সঠিক নথিপত্র রাখা ও সময়মতো ফি সংগ্রহ করা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা অর্জনে সহায়ক। আর্থিক কৌশল, বাজেট পরিকল্পনা ও পেশাদার আর্থিক পরামর্শ গ্রহণ করে নিজেকে আরও সুদৃঢ় করা যায়। 7. প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের দক্ষতা। ডিজিটাল যুগের সঠিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের দক্ষতা ফ্রিল্যান্সিংয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক সময়ের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন ও টুলস যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, যোগাযোগের টুল, ফাইল শেয়ারিং সিস্টেম ইত্যাদি ব্যবহার করে কাজের মান ও গতি বাড়ানো সম্ভব। এছাড়াও নিজের কাজের সঠিক নথিপত্র ও যোগাযোগের তথ্য সুরক্ষিত রাখতে সাইবার সিকিউরিটির গুরুত্ব অপরিহার্য। ডিজাইন, কোডিং বা অন্যান্য প্রযুক্তিগত কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় সফটওয়্যার ও হার্ডওয়্যার নিয়মিত আপডেট করা দক্ষতা বৃদ্ধি ও কার্যকারিতা নিশ্চিত করতে সাহায্য করে। 8. ব্যক্তিগত ব্র্যান্ডিং ও মার্কেটিং কৌশল। একজন সফল ফ্রিল্যান্সারের জন্য ব্যক্তিগত ব্র্যান্ডিং অপরিহার্য। নিজের নাম ও কাজের পরিচিতি তৈরিতে একটি পেশাদার ও স্বতন্ত্র পরিচিতি তৈরি করা জরুরি। নিজস্ব ওয়েবসাইট, ব্লগ, সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও অনলাইন পোর্টফোলিওর মাধ্যমে নিজের কাজ ও অভিজ্ঞতা তুলে ধরা যায়। ব্র্যান্ডের মাধ্যমে ক্লায়েন্টদের সাথে একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা যায় যা দীর্ঘমেয়াদী সম্পর্ক ও বিশ্বাস সৃষ্টি করে। নিয়মিতভাবে নিজের কাজের উদাহরণ, পর্যালোচনা ও সফল প্রকল্পের গল্প শেয়ার করলে নতুন ক্লায়েন্টের আকর্ষণ বাড়ে ও মার্কেটিংয়ের সুযোগ বৃদ্ধি পায়। এছাড়াও নিজের নেটওয়ার্ক তৈরি করে পেশাদার সম্মেলন, ওয়েবিনার ও কমিউনিটি ইভেন্টে অংশগ্রহণ করে ব্র্যান্ডের পরিচিতি আরও বাড়ানো সম্ভব। 9. সমস্যার সমাধান ও চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল। ফ্রিল্যান্সিংয়ের পথে অনেক সময় বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কাজের মান, সময়সীমা, ক্লায়েন্টের প্রত্যাশা ও প্রযুক্তিগত সমস্যার সমাধান করতে হলে দ্রুত এবং কার্যকরী সমাধানের কৌশল শিখতে হবে। সমস্যার সূত্রপাত হলে প্রথমে সঠিকভাবে সমস্যাটি চিহ্নিত করে এরপর ক্লায়েন্ট বা টিমের সাথে পরামর্শ করে সমাধানের পথ নির্ধারণ করতে হবে। এছাড়াও ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ ও প্রতিবার নতুন করে পরিকল্পনা করে কাজ করলে
ভবিষ্যতে একই ধরনের সমস্যা প্রতিরোধ করা যায়। অভিজ্ঞতা, ধৈর্য ও উদ্যমের মাধ্যমে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করে একজন ফ্রিল্যান্সার তার পেশাদার দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সক্ষম হন। 10. ক্রিয়েটিভিটি ও উদ্ভাবনী চিন্তার বিকাশ। সৃজনশীলতা ফ্রিল্যান্সিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু নিজের দক্ষতা উন্নয়নই নয়, বরং নতুন নতুন ধারণা ও চিন্তাধারা গ্রহণ করে কাজের ক্ষেত্রে উদ্ভাবনী পন্থা অবলম্বন করা প্রয়োজন। ক্রিয়েটিভ প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে প্রতিযোগিতামূলক রাখা যায় এবং ক্লায়েন্টের কাছে নতুন ও আকর্ষণীয় সমাধান প্রদান করা সম্ভব। বিভিন্ন শিল্পকর্ম, বই, আর্টিকেল ও অনলাইন ফোরামে অংশগ্রহণ করে নিজের চিন্তাভাবনা প্রসারিত করা যায়। এই ধরনের সৃজনশীলতা ফ্রিল্যান্সিংয়ের কাজকে আরও মানসম্মত, বৈচিত্র্যময় ও সফল করে তোলে। 11. পেশাদার নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ। যেকোনো পেশায় পেশাদার নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। প্রতিটি কাজের ক্ষেত্রে সততা, বিশ্বস্ততা ও নৈতিক মূল্যবোধ বজায় রাখা উচিত। ক্লায়েন্টের তথ্য, প্রজেক্টের গোপনীয়তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুরক্ষিত রাখতে হবে। একজন পেশাদার ফ্রিল্যান্সার হিসেবে প্রতিটি চুক্তি ও সমঝোতায় স্বচ্ছতা, সময়মতো রিপোর্টিং ও প্রকল্পের অগ্রগতির উপর নজর রাখা অত্যন্ত জরুরি। নৈতিক দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে নিজের কাজের মান ও ক্লায়েন্টের আস্থা বৃদ্ধি পায়, যা দীর্ঘমেয়াদে পেশাগত সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 12. প্রতিযোগিতার বাজারে নিজেকে প্রতিপন্ন করা। বাজারে প্রতিযোগিতা খুবই তীব্র। সঠিক মার্কেট রিসার্চ, প্রতিযোগীদের কাজের ধরন, মূল্য নির্ধারণ ও মার্কেট ট্রেন্ড বিশ্লেষণের মাধ্যমে নিজের কাজের দিক নির্ধারণ করা প্রয়োজন। প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে সর্বদা আপডেট রাখার মাধ্যমে নতুন ধারণা ও সৃজনশীল পন্থা অবলম্বন করে কাজ করলে ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করা সম্ভব। এছাড়াও ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন অনলাইন কমিউনিটিতে অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও পরামর্শ গ্রহণ করে নিজের দক্ষতা ও বাজারের দিকটি বিশদভাবে জানতে সাহায্য করে। ফ্রিল্যান্সিং এমন এক পথ যা সৃজনশীলতা, উদ্যম, আত্মশৃঙ্খলা ও ধারাবাহিক পরিশ্রমের সমন্বয়ে গঠিত। সফল ফ্রিল্যান্সাররা জানেন, প্রতিটি প্রকল্পের পেছনে বিশদ পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা ও সঠিক যোগাযোগের ভূমিকা রয়েছে। নিজেকে নিয়মিত চ্যালেঞ্জ করে, ভুল থেকে শিক্ষা নিয়ে, ক্রমাগত উন্নতির মাধ্যমে একজন ফ্রিল্যান্সার তার সাফল্যের সিঁড়ি আরও উপরে নিতে সক্ষম হন। এই উপস্থাপনাটিতে আলোচিত প্রতিটি দিক আপনাকে শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের বাজারে নিজের অবস্থান সুদৃঢ় করতে সাহায্য করবে না, বরং আপনার পেশাদার জীবনে নতুন দিগন্ত খুলে দেবে।